আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তয়্যিবাম মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ইমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ইমানের স্তম্ভ কয়টি ও কী কী? ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দর প্রতি ঈমান আনা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, পরিভাষায় তাওহীদ ও অনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমা শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বেবিচারের দণ্ডবিধির আলোচনা করা হয়েছে? সূরা নূরর 2 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কত নং আয়াতে অজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 6 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে? সূরা মায়েদার 38 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে? সূরা নূরর 4 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নারী পুরুষের দৃষ্টি অবনত রেখে চলাফেরা কথা বলা হয়েছে? সূরা নূরর 30-31 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস উত্তরাধিকার সম্পদ বন্টনের সম্পর্কে আলোচনা করা হয়েছে? সূরা নিসার 11, 12 ও 176 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেওয়া হয়েছে? সূরা আন-নিসায় 23-24 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে যাকাত বন্টনের খাত আলোচনা করা হয়েছে? সূরা তওবার 60 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে মিরাস সম্পর্কিত বিধিবিধান উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 ও 187 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? সূরা যুখরুক 13 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন সূরায় কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া আদেশ করা হয়েছে? সূরা আহজাবর 56 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন আয়াতে হুনায়নের যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? সূরা তওবার 25-26 নং আয়াতে। কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে? সূরা আনফালর 5 ও 19, 41, 48, 67 ও 69 নং আয়াতে। কোন সূরায় নাজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? সূরা আহজাবর 9-27 নং আয়াতে। নিদ্রা থেকে উঠার সময় কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ হইল কি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেন। রাগান্বিত হলে কোন দোয়া পাঠ করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিপদ আপদের সময় কোন দোয়া পড়তে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ কিছু দান করলে কি দোয়া পড়তে হয়? জাযাকাল্লাহু খায়রান। তাওহীদ কাহাকে বলে? তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম হলো তাওহীদ। তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদ 3 প্রকার কী কী? তাওহীদে রুবুবিয়া কর্ম পরিচালনার একাত্মবাদ, তাওহীদে উলুহিয়া বা দাসত্বের একত্ববাদ, তাওহীদে আসমা ও সিফাত নাম বা গুণাবলীর একত্ববাদ।
তাওহীদে রুবুবিয়া কাহাকে বলে? আল্লাহ তার কর্মসমূহকে একক ও তার কোনো শরিক নেই একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়া। তাওহীদে উলুহিয়া কাকে বলে? ইবাদত বান্দার ইবাদত বন্দেগী দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়া। তাওহীদে আসমা ও সিফাত কাহাকে বলে? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক অনেক সুন্দর নাম গুণাবলী উল্লেখ করা হয়েছে যার শ্রেষ্ঠত্ব পরিততার প্রমাণ বহন করে। সেগুলো কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে বা অস্বীকার না করে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়ার উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়া কাহাকে বলে? ঈমান, ভয়-ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা করা, সাহায্য কামনার করা, উদ্দেশ্য কামনার রুকু সিজদা করা ইত্যাদি। আল্লাহর আরশ কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহ কি সর্বাবস্থায় বিরাজমান? না, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। তিনি সপ্ত আকাশের উপর সুমহান আরশে সমুন্নত। সূরা তাহার 5 নং আয়াতে। জাযাকুমুল্লাহু খাইরান।